আজ আমরা একজনের ব্যক্তিগত যাত্রার দিকে তাকাব। ভারতের একজন প্রাক্তন মুসলিম রশন জমির। দেখব ঠিক কি প্রশ্ন আর ভাবনা একজন ধর্মপ্রাণ বিশ্বাসীকে তার আজন্ম লালিত বিশ্বাস নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করেছিল। চলুন সেই উত্তরগুলোই একসাথে খুঁজে বের করা যাক। রোশন জমিরের এই কথাটা দিয়ে শুরু করা যাক। তার মতে ইসলাম কি? যখন অন্য কেউ আপনার জন্য কোরআন পড়ে শোনায়। আর নাস্তিকতা কি? যখন আপনি নিজেই কোরআনটা পড়েন। মানে অন্যের কাছ থেকে পাওয়া বিশ্বাস আর ব্যক্তিগত অনুসন্ধানের মধ্যে যে বিশাল একটা পার্থক্য, সেটাই তার যাত্রার মূল কথা। তো ব্যাপারটা বুঝতে হলে আমাদের আগে রোশন জমিরের প্রেক্ষাপটটা একটু জানতে হবে। তিনি কিন্তু কোনো সাধারণ মুসলিম ছিলেন না, ছিলেন একজন অত্যন্ত ধর্মপ্রাণ তরুণ। পরিবারের নানা সমস্যা সমাধানের জন্য তিনি নামাজ, কোরআন পাঠ এসবের মধ্যেই ডুবে থাকতেন। তার বিশ্বাস ছিল সবকিছুর সমাধান এখানেই আছে। কিন্তু জানেন, প্রথম সন্দেহের বীজটা বনা হয়েছিল একদম অন্য একটা জায়গা থেকে, জান্নাত বা স্বর্গের বর্ণনা শুনে। তার মনে হতে শুরু করে স্বর্গের পুরস্কারের বন্টনটা কেমন যেন অসম। পুরুষদের জন্য হুর এবং আরও অনেক কিছুর কথা বলা হলেও নারীদের জন্য পুরস্কারটা ঠিক কি তা যেন স্পষ্ট নয়। আর যখনই তিনি এই ধরনের প্রশ্নগুলো করতেন, উত্তরটা ছিল প্রায় বাধা। আল্লাহ সবচেয়ে ভালো জানেন, এসব নিয়ে প্রশ্ন করা আমাদের কাজ না। এই উত্তরে হয়তো তিনি তখনকার মতো চুপ হয়ে যেতেন, কিন্তু ভেতরের প্রশ্নগুলো তো থেকেই যেত, তাই না? কোনো সমাধান ছাড়াই। আর এখান থেকেই শুরু হয় তার যাত্রার দ্বিতীয় পর্ব, যাকে বলা যেতে পারে অপ্রশ্নযোগ্যতার এক অদৃশ্য প্রাচীর। তার ভাষায় প্রশ্নগুলোকে থামানোর জন্য একটা চূড়ান্ত অস্ত্র ব্যবহার করা হতো। তাকে বলা হতো, হ্যাঁ, প্রশ্ন করা তো ভালো, কিন্তু আল্লাহ বা নবীকে নিয়ে প্রশ্ন করা মানেই আপনি ইসলাম থেকে বেরিয়ে গেলেন। ব্যাস, সব প্রশ্ন সেখানেই শেষ। এটা ছিল তার মৌলিক জিজ্ঞাসাগুলোকে অঙ্কুরেই নষ্ট করে দেওয়ার একটা উপায়। তো যখন অন্যদের কাছ থেকে পাওয়া উত্তরগুলো তাকে আর সন্তুষ্ট করতে পারছিল না, তখন তিনি নিজেই ঠিক করলেন যে মূল ধর্মগ্রন্থগুলো ঘেঁটে দেখবেন। আর মজার ব্যাপার হলো, তার উদ্দেশ্য কিন্তু বিশ্বাস ত্যাগ করা ছিল না, বরং নিজের বিশ্বাসকে আরও ভালোভাবে জেনে তাকে আরও শক্তভাবে রক্ষা করা। কিন্তু এই ব্যক্তিগত পড়াশোনা করতে গিয়েই তিনি এমন এক ধাক্কা খেলেন যা তার চিন্তার জগৎকে নাড়িয়ে দিয়েছিল। তিনি কোরআন ও হাদিস পড়তে গিয়ে দেখলেন সেখানে দাসপ্রথা এবং বিবাহ বহির্ভূতভাবে দাসীদের সাথে যৌন সম্পর্কের স্পষ্ট অনুমতি রয়েছে। বিষয়টা তাকে একেবারে হতবাক করে দেয় এবং এটা তার জন্য একটা প্রধান ভাবনার বিষয় হয়ে দাঁড়ায়। এই আবিষ্কারগুলো স্বাভাবিকভাবেই তাকে তার রোল মডেল অর্থাৎ নবী মুহাম্মাদের জীবনকে নতুন করে পর্যালোচনা করতে বাধ্য করে, যিনি যে কোনো মুসলমানের বিশ্বাসের কেন্দ্রবিন্দুতে থাকেন। যেমন ধরুন মারিয়া আল কিপ্তিয়ার ঘটনাটা। জমির যুক্তি দেখান যে মারিয়া তো কোনো যুদ্ধবন্দী ছিলেন না, তাকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল এবং তার গর্ভে নবীর একটি পুত্রও জন্মায়। এই ঘটনাটা সেই প্রচলিত ধারণাকে সরাসরি চ্যালেঞ্জ করে, যেখানে বলা হয় যে এই ধরনের সম্পর্ক শুধু যুদ্ধের ক্ষেত্রেই বৈধ ছিল। আরেকটা অদ্ভুত অসঙ্গতি জমিরের চোখে পড়ে। একদিকে দেখা যায় নবী নিজে একজন অল্পবয়সী মেয়েকে বিয়ে করেছেন, আবার অন্যদিকে যখন আরেকজন ব্যক্তি তার কম বয়সী মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে আসেন, তখন তাকে বলা হচ্ছে যে মেয়েটি এখনও অনেক ছোট। ব্যাপারটা বেশ গোলমেলে, তাই না? জমিরের কাছে আর একটা বড়সড় প্রশ্ন ছিল শয়তানের আয়াত নামে পরিচিত ঘটনাটি নিয়ে। তার কাছে যেটা অদ্ভুত লেগেছিল তা হল, যে আয়াতগুলোকে শয়তানের কারসাজি বলা হয়, সেই আয়াতগুলোই কিনা মানুষের মধ্যে একতার কথা বলছিল। অথচ তার মতে অন্য অনেক ঐশী আয়াতে তিনি বিভেদের কথা খুঁজে পেয়েছেন। কি অদ্ভুত এক বৈপরীত্য! এবার আসা যাক সেই জায়গাটায় যেটাকে জমির তার বিশ্বাসের কাঠামোর সবচেয়ে বড় ফাটল বলে মনে করতেন। তিনি সহিহ মুসলিমের একটি হাদিস খুঁজে পান, যেখানে নবী বলছেন, আমার বাবা এবং তোমার বাবা দুজনেই জাহান্নামের আগুনে আছেন। অথচ কোরআনেরই একটা মূল নীতি হল, আল্লাহ কোনো জাতিকে ততক্ষণ পর্যন্ত শাস্তি দেন না যতক্ষণ না তাদের কাছে কোনো রসুল বা বার্তাবাহক পাঠানো হয়। তো এই দুটো বিষয় পাশাপাশি রাখলে কি দাঁড়ায়? জমিরের মনে প্রশ্নটা গেঁথে গেল। যদি নবীর বাবা মায়ের কাছে কোনো রসুলই না এসে থাকেন, তাহলে তাদের বিচার করে দোষী সাব্যস্ত করা হলো কি করে? এই একটা প্রশ্নই তার কাছে পুরো ধর্মীয় কাঠামোটাকে ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। তাহলে বিশ্বাস ছেড়ে দেওয়ার পর জমিরের জীবনটা কেমন হলো? চলুন শেষ পর্বে সেটাই দেখে নেওয়া যাক। তার নিজের ভাষায় তিনি কি খুঁজে পেয়েছেন। জমিরের মতে বিশ্বাস থেকে বেরিয়ে আসার পর তার দৃষ্টিভঙ্গিটাই যেন পাল্টে গেছে। তিনি এখন একটা সার্বজনীন মানবিক বন্ধন অনুভব করেন। তার কথাই, এখন তিনি কোনো বন্ধুর সাথে দিওয়ালি, বড়দিন বা রমজান সবই মন থেকে উদযাপন করতে পারেন, কারণ তার ওপর আর কোনো ধর্মীয় বিধিনিষেধের বেড়াজাল নেই। আর সবশেষে জমির একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখে গেছেন।
যদি ধর্ম না থাকে তাহলে নৈতিকতা শেখার উপায় কি? তার উত্তরটা খুব সহজ, সহানুভূতি আর একে অপরের জন্য ভালো উদাহরণ হয়ে ওঠা। এটা আমাদের ভাবায় মানুষের নৈতিকতার আসল উৎসটা কোথায়, বিশ্বাসে নাকি মানবতায়?